বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসাস আমানত ভান্ডারে। তো আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা আজকের বাজার দর বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন যে দেশি পেঁয়াজ রসুনের দাম আজকে কত আছে। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি আমানত ভান্ডার ঢাকা শ্যামবাজারে। তো চলুন জানা যাক আজকের বাজার দর। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? বাজারের কি অবস্থা আজকে? বাজারের অবস্থা খুবই খারাপ। আজকেও খারাপ? কোনো বেচা কিনা নাই। এতদিন বলছি চাষি মরবে, এখন আড়তদার পালাবে। এরকম যদি এক মাস থাকে শ্যামবাজার থেকে আড়তদারে পালাতে হবে। আড়তদারদের ভাড়া তো মাপ নাই, খরচ তো মাপ নাই, কারেন্ট বিল পানি বিল আরো আনুষঙ্গিক খরচ আছে, এগুলো তো মাপ নাই। একটা আড়তদার বুকে হাত দিয়ে বলতে পারে না যে তার 5,000 10,000 টাকা আড়তদারি হচ্ছে। খরচ তো 10,000 টাকাও আছে, এমন এমন আড়ত আছে। দিন মানে রাত যার দিন আসতে পারে, যে ঘরে খরচ নাই সে ঘরে আমার মনে 4,000 5,000 টাকা সর্বনিম্ন, আর অন্য কোনো ঘরে 8,000 9,000 টাকা খরচ বড় বড় আড়তে। আচ্ছা, তো এই যে বাজার একদমই চলতেছে না, পেঁয়াজ কি খায় না মানুষ? পেঁয়াজ তো খাওয়া বাদ দিয়ে দিছে। কি খায় তাহলে আঙ্কেল? আল্লাহ জানে। ভাবলাম যে ঈদের পরে মনে হয় যে আগামী সপ্তাহে বেচা কিনা হবে, আমি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলছিলেন, কিন্তু আমার মনে হয় না যে বেচা কিনা কি আদৌ ভালো হবে কিনা, আমার মনে হচ্ছে না। আপনারা অভিজ্ঞতা থেকে অনেক কথা বলেন, অনেক কথা হয় যায়, কিন্তু এবছরে গ্রামে যা দেখি যে যাদের ওই মেশিন লাগাইছে তাদের পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। এবছর সারা বছরই পচা বীজ থাকবে। এবছরে সারা বছরই পচা বীজ থাকবে। এত পচা পেঁয়াজ মানে এবছর মানে ভালো কোয়ালিটির পেঁয়াজ প্রথমে গেছে শিলা বৃষ্টি, তারপর বৃষ্টি, আর যে রৌদ্র গরম, এই কারণে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। রসুনের বাজার কত আছে আজকে? রসুন বিক্রি করলাম নিচে 40, উপরে 56 55 55 এইটা মানে 40 টাকার। এটা 40, এটা সাইজটা ছোট। আরেকটা আছে নাটোরের বড় সাইজের, ওটা 55 টাকা বিক্রি করলাম। ওইটা 55 টাকা করে। এটা ও একটা আছে না, এটা 55 বিক্রি করলাম। হ্যাঁ, এটা 50, এইটা 50। ভালো পেঁয়াজ কোনটা এখানে আঙ্কেল? ভালো, সবই তো ভালো, সব ভালো আছে। মানে এইটা কত করে? এটা 29 টাকার উপরে পড়তা ব্যাপারী বলে, আমি 28 টাকা দাম চাই না। মানে 29 টাকার উপরেই খরচ পড়ছে ব্যাপারীদের। সকালে 27 টাকা দাম বলছিল, বিক্রি করে নাই, এখন 24-25 টাকা দাম বলে মাত্র। দামই তো নাই, একবারে কঠিন অবস্থা। ব্যাপারী মোবাইল বন্ধ রাখছি, ব্যাপারীরা মোবাইল করে ঝামেলা করে দেয়, মোবাইলই বন্ধ রাখছি। মোবাইলই বন্ধ রেখে দিয়েছেন, কি করবো, উপায় নাই তো। কাস্টমার যদি আপনার মালের দাম না বলে কার কাছে বিক্রি করবেন? সম্ভব না তো। আর 2-1 মাস থাকলে কত ছোট ছোট আড়তদাররা যাদের পুঁজি কম পালা যাবে। কারণ এক্সট্রা ব্যাকআপ লাগে তো আঙ্কেল টাকার, কিন্তু বাকি পরে বিভিন্ন খরচ আছে। ঘটনা হলো দেশের টাকা নাই, এসব কথা বললে তো খারাপ হয়ে যাবে। অর্থনৈতিক অবস্থা খুব খারাপ সব সেক্টরেই। এই ইসলামী ব্যাংকে ঝামেলা হইতেছে, গার্মেন্টস সেক্টর, ইসলাম ব্যাংক সেক্টর, ব্যবসা সেক্টর, সব দিক দিয়ে ধস আস্তে আস্তে অনুভব হচ্ছে। এখন যে 20,000 টাকা দিয়ে কেউ নিয়ে এইগুলা বিক্রি করবে, এই জন্য আবার এই জ্যৈষ্ঠ মাসে নাকি খারাপ যায়। জ্যৈষ্ঠ মাসে হলো মন্দার মাস, ফলের মাস। এই জ্যৈষ্ঠ মাসটা হলো আপনার কাঁঠাল আম জাম এগুলা খায়, এগুলা মানে পৃথিবীর সৃষ্টি করে জ্যৈষ্ঠ মন্দা আছে একটা, এটা আছেই। আর জ্যৈষ্ঠ মন্দা আছে এই সময়। আমার জ্যৈষ্ঠ তো শেষ, আজকে 26-25 তারিখ, 25 না 26 তারিখ সম্ভবত আজকে না। মাস তো শেষ, কই বেচা কিনা কই হইতেছে? কোন ঘরে যদি খুব ঘরে হাইস্ট খুব বেশি বিক্রি করে মানে 50-60 মাল বিক্রি হয় না কোনো ঘরে, হাইস্ট। এর বেশি হয় না, এর উপরে কেউ বেচা কিনা করতে পারতেছে না। হাইস্ট 100 বস্তা যদি খুব বেশি বিক্রি করে। এই বাজারে 100 বস্তা তো অনেক, বিশাল ব্যাপার স্যাপার 100 বস্তা মাল বিক্রি করা। কৃষকরা জানতে চায় যে একটু 40 টাকা বাজারটা হইলে, 40-50 ভিতর থাকলে চাষিও বাঁচে, পাইকারও শান্তি পায় বিক্রি করে, আমরাও চাহিদার সাথে বিক্রি করতে পারি। বাজার তো দিন যাচ্ছে আর কমতেছে, দিন যাচ্ছে কমতেছে।
কি আশ্বাস দেবো চাষিদের? চাষিদেরও মাথায় হাত, আড়তদারেরও মাথায় হাত, যারা নিয়ে বিক্রি করে কিনে নিয়ে বিক্রি পাইকার তাদেরও মাথায় হাত। সবারই এক অবস্থা। তাদের প্রচুর মাল আছে, 27-28 টাকা করে কিনছে, 2-3 টাকা খরচ, বিক্রি করবে কত? আর এবছর মাল রাখতে পারতেছে না তো। মাল রাখলে এক রাত রাখলে নষ্ট হয়ে যাচ্ছে, কালার নষ্ট হয়ে যাচ্ছে। আঙ্কেল অনেকে বলতেছে যে পেঁয়াজ শেষের দিকে 70% থাকবে না, নষ্ট হবে। শেষে যারা রাখতে পারে তারা টাকা পাবে আমার মনে হয়। যারা রাখতে পারবে, যারা রাখতে পারবে তারা পয়সা পাবে। কিন্তু রাখতে পারবে কয়জন? আমরা তো চাষির ছেলে, আমাদের তো পেঁয়াজ আছে, আর তো মানুষের ঘরে অনেক আছে, আমাদের ঘরে কম আছে। কম আছে। আঙ্কেলের ঘরই নাকি গ্রামে পেঁয়াজের ক্ষেতের ভিতরে বলছিলেন, তাই না? পেঁয়াজের ভিতরে। আচ্ছা, এইগুলা কত করে আঙ্কেল? এগুলা কালকে 27 টাকা বিক্রি করলাম, আজ দামই বলে না, আজকে দাম বলতেছে না। আচ্ছা, আর এইটাও ভালো আছে তো? এইটা এটা ওইটা একই মাল, একই মাল। এটা রাজবাড়ী মাছপাড়া, খুব সুন্দর মাল। হ্যাঁ হ্যাঁ, রাখি মাল, এগুলা রাখি মাল। এইটা রাখি মাল না? এক বস্তা মালের ভিতরে একটা মাল দাগি নাই, পচা নাই, দাম বলে না। দামই বলতেছে না, মানে কি যে 1000 উপরে কিনা মনে হয়, বললে 1100 টাকা, মনে হয় 1100 টাকাটা কিছু কম আছে, তবু তো 30 টাকা 29 টাকা পরে। এখন তো আপনার গাড়ি ভাড়া বেশি, তারপরে নেট গুলা 30 টাকা ছিল, এগুলা পাওয়া যায় না, এগুলার দাম বেশি, সবকিছুর দাম বেশি, ভাড়া বেশি। আগে 4 টাকা খরচ হতো, এখন 4 টাকার উপরে খরচ হয় এখন না। বেচা কিনাও নাই, একদিন থাকলে হাফ কেজি থাকে না পেঁয়াজ। ফ্যান খেলে পরে কাঁচা মাল ঘাটতি হয়ে যায়। এইটা কত করে? এটা 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 কাল 26 টাকা বিক্রি করছিলাম, যার মাল সে বিক্রি করতে দেয় নাই, আজকে 24 টাকা বলে না। আজকে এটা মধুখালী পেঁয়াজ, মধুখালী, রাজবাড়ী মধুখালী। আচ্ছা, পেঁয়াজ ভালো কিন্তু কাস্টমার নেই। তো আঙ্কেল এখন কি হইতে পারে বাজার, কি মনে হয় আপনার? আমি তো আমার আইডিয়া কাজ করতেছে না, কাজ করে না, ব্রেনে কাজ করে না। মানে বাজার তো এই যে ঈদের সময় অনেকে পেঁয়াজ নিছে, তা তো শেষ হওয়ার কথা। আজকে 900-950 টাকা বাজার মোকামে। ভালোটা একবারে নাকি? হ্যাঁ, ভালোটা 900-950 টাকা, 800 টাকাও আছে এলাকা ভিত্তিক। 800, 300, 500 সেগুলা তো চলে না, ওগুলা চলবে না, চলে না। ভালোটার দাম বেশি। ভালোটা হলো 900-950 টাকা, তাতেও লস। 900-950 টাকা কিনলেও লস হয় যদি বেচা কিনা না করতে পারি। বেচা না কিনা না করতে পারলে মালে কালার নষ্ট হয়ে যাবে, ঘাটতি হয়ে যাবে, এমনি তো লস, সব দিকেই লস হবে। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফোন নাম্বারটা বলে দেন। 01716787756। এইটা না? জি। তো বন্ধুরা, এতক্ষণ আমি ছিলাম মেসাস আমানত ভান্ডারে। তো যারা যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।